আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে কম্পেকশন। ঠিক আছে, কম্পেকশন। এইবার আগের দিন আমি একটু ছোট্ট করে কিছু বলছিলাম, কম্পেকশনের মানে কি? কম্প্যাকশন। ঠিক আছে, কম্প্যাকশন। কম্প্যাকশনের মানে কি বলেছিলাম? কি বেরোবে? গুড, এয়ার বেরোবে এখান থেকে। তার মানে কি বেরোলো এখান থেকে? দাঁড়ালো কি এটা? এক্সপালশন অফ এয়ার। ঠিক আছে, এক্সপালশন অফ এয়ার। মেইনলি আমরা যখন, ঠিক আছে, এই পার্টিকুলার জিনিসটাকে নিয়ে ডিসকাস করবে, ঠিক আছে, এই পার্টিকুলার জিনিসটাকে নিয়ে যখন ডিসকাস করবে, কম্প্যাকশন নিয়ে যখন ডিসকাস করবো, তখন কিন্তু মনে রাখবে সয়েলের যে পার্টিকেলস যেটা থাকে, সয়েলের পার্টিকেলস, সয়েল পার্টিকেলস বলতে কোনগুলো? ধরো এইভাবে সয়েলের পার্টিকেলস অ্যারেঞ্জড হয়ে রয়েছে। ফাইন, এইভাবে অ্যারেঞ্জড হয়ে রয়েছে। এইবার কি হচ্ছে, যখন পার্টিকুলারলি এইভাবে অ্যারেঞ্জ থাকছে, দেয়ার আর ভয়েডস, রাইট? দেয়ার আর ভয়েডস, দিস আর দ্য ভয়েডস, দিস আর দ্য ভয়েডস, ভয়েডস। এই ভয়েড গুলো থাকলে প্রবলেম কি? ভয়েড গুলো থাকলে প্রবলেম কি? আরে সে তো জানি, ভয়েড মানেই তো এয়ার। ভয়েড থাকবে মানে তো এয়ার থাকবে, প্রবলেমটা কি তাহলে? বলো। স্টেবিলিটি হবে না, আচ্ছা। তুমি কিছু একটা বলছিলে, বলো। আরে বাংলাই বলো না। কি হবে? হালকা থেকে যাবে। আহ, ঠিক বলেছো, পার্সিয়ালি ঠিক বলেছো। এখানে কেসটা কি হচ্ছে, পার্টিকেলসরা যখন অ্যারেঞ্জ থাকে, এই একটা ধরো পার্টিকেলস ফেলছি আমি এখানে, ঠিক আছে, যদি এই জায়গাতে ভয়েড থেকে যায়, দেখো এদের মধ্যে বন্ডিংটা যেটা হবে, এই জায়গায় যে বন্ডিংটা যেটা হবে, এই যে বন্ডিংটা, ঠিক আছে, এই বন্ডিংটা কিন্তু পারফেক্টলি বন্ড হচ্ছে না। দ্যাট মিনস দেয়ার আর গ্যাপস, দ্য ভয়েডস প্রেজেন্ট। সো দের ইজ এ চান্সেস অফ সেটেলমেন্ট। তার মানে কি, যদি পার্টিকুলার ভয়েড গুলোকে আমি হাঁটিয়ে দিই, ধরো ভয়েড গুলোকে আমি হাঁটিয়ে দিলাম, ফাইন, এখান থেকে আমি ভয়েড গুলোকে এই জায়গা থেকে হাঁটিয়ে দিলাম, এখানে আমি আবার পার্টিকেলস গুলোকে প্লেস করলাম। তার মানে কি, এই পার্টিকেলস এর উপর যখন লোড আসবে, ধরো পার্টিকেলস এর উপরে লোড আসলো, তার মানে কি, ওই গ্যাপটাতে চলে আসবে, গ্যাপটাতে চলে আসবে। দ্যাট মিনস লেয়ার ওয়াইজ সেখানে কিন্তু আমি সেটেলমেন্টকে এক্সপেক্ট করতে পারি। লেয়ার ওয়াইজ আমি সেটেলমেন্টকে এক্সপেক্ট করতে পারি। যদি লেয়ার ওয়াইজ আমি সেটেলমেন্টকে এক্সপেক্ট করি, তাহলে কিন্তু একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল? গন্ডগোলটা হচ্ছে এইরকম, ধরো এটা আমার একটা সয়েলের লেয়ার, ঠিক আছে, এটা একটা আমার লেয়ার, এখানে পার্টিকেলস গুলো রয়েছে, এখানে পার্টিকেলস গুলো রয়েছে। এই যে পার্টিকেলস গুলো রয়েছে, ওপর থেকে যদি প্রেসার আসে, ওপর থেকে ধরো প্রেসার আসলো, ফাইন, উপর থেকে প্রেসার এসেছে, এইবারে কি হচ্ছে, এই গ্যাপ গুলো তখন ফিল হয়ে যাবে, গ্যাপ গুলো ফিল হয়ে যাবে, হবে তো? হবে কি হবে না? হলো। এই মুহূর্তে যে গ্যাপ গুলো যখন ফিল হচ্ছে, প্রবলেমটা তখন আমাকে ফেস করতে হবে। কিরকম প্রবলেম ফেস করতে হবে? এই যে লেয়ারটাকে আমি কথা বলছিলাম, এই লেয়ারটা, এই লেয়ারটা তখন কি হচ্ছে, সরি, এই সয়েলের লেয়ারটা কি হচ্ছে, টুয়ার্ডস ডাউন হয়ে যাবে, এরকম একটা জায়গায় শিফট হয়ে যাবে, ডট ডট লাইন দিয়ে, যেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, এইরকম হয়ে যাবে। তাহলে কি, সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। এইবার সেটেলমেন্ট যদি কোনো একটা ওভারলেইং, ধরো ইমব্যাকমেন্ট রয়েছে, ওভারলেইং কোনো একটা স্ট্রাকচার কনস্ট্রাকশন হবে সেখানে, সেই জায়গাতে যদি হঠাৎ করে কি আমার কম্প্যাকশন হয়ে যায়, সেটেলমেন্ট হয়ে যায়, তখন কি হবে সেখানে? আমি আনইভেন সেটেলমেন্ট দেখতে পাবো। আগের দিন যেটা বলছিলাম, আনইভেন সেটেলমেন্ট মানে ধরো এই সয়েলের ওপরে এইখানে কোনো কিছু একটা বিল্ডিং এর কম্পোনেন্ট রয়েছে, সিমিলারলি এই জায়গাতে কোনো কিছু একটা কম্পোনেন্ট রয়েছে। এইবার এই পোর্শনটা যদি সেটেলড হয়ে যায় টুয়ার্ডস ডাউনওয়ার্ড, এই পোর্শনটা সেটেল হলো না, তখন কি হবে? আনইভেন সেটেলমেন্ট হয়ে থাকবে এইরকম ভাবে। আনইভেন সেটেলমেন্ট হয়ে থাকা মানে কি,
তখন তোমাকে বুঝতে হবে এই জায়গাতে বা এই প্রবলেমে কি হচ্ছে, ক্র্যাক চলে আসার প্রবাবিলিটি থাকবে, ইস্যুস তাহলে, দ্যাট মিনস ইট ক্রিয়েট এন ইস্যু। তো এইখানে কনসেপ্ট আসছে কম্প্যাকশনটা, ঠিক আছে, রিপালশন অফ এয়ার। আমরা কি করব, এয়ারটাকে বের করে দেবো। এইবারে প্রশ্ন হচ্ছে, আমরা যদি এয়ারটাকে রিপালস করতে চাই, পুরোপুরি করতে পারবো, হ্যাঁ কি না? পুরোপুরি করতে পারবো কি পারবো না, এটা প্রশ্ন। পসিবল হবে পুরোটা? হবে না, কিছু না কিছু থাকবে, রাইট, গুড, চলো। কারণ হচ্ছে এখানে কিছু না কিছু থাকবে, কারণটা কি, এই জায়গাতে দাঁড়িয়ে ভালো করে একদম বুঝে নিতে হবে তোমাদেরকে। আমি যতই এফোর্ট দিই, ঠিক আছে, যতই এফোর্ট দিই, এফোর্ট দেওয়ার পরে টু সাম এক্সটেন্ট এখানে জল দেওয়া হবে, জল দেওয়ার পর সেটাকে শুকিয়ে দেওয়া হবে, তারপর আবার কম্প্যাকশন করা হবে। রোড কনস্ট্রাকশন দেখেছো কেউ? দেখেছো? রোড কনস্ট্রাকশন যখন হয় দেখবে, এমব্যাকমেন্টটা হয়ে যাওয়ার পরে বিকেলবেলা জল দিয়ে দেয়, বিকেলবেলা জল দিয়ে দিল, জল দিয়ে দেওয়ার পরে তারপরে কি, সকালবেলা আসে যখন ওরা দেখবে, কম্প্যাকশন করে করে রোলার চালায় ওর উপরটা দিয়ে। কেন? কেন করা হয়? জলটা দিলে কি হয়, ভয়েড গুলো যেটা, এখানে কনসলিডেশন একটা কনসেপ্ট আসছে, বাট কনসলিডেশনটা লং টার্ম ইফেক্ট, ঠিক আছে, এটা শর্ট টার্ম ইফেক্ট, বিশেষ শর্ট টার্ম ইফেক্ট। এই ভয়েড গুলো যেগুলো আছে দেখতে পাচ্ছ এখানে, ভয়েড গুলো কিন্তু তোমার জল দিয়ে ফুল হয়ে গেল, ঠিক আছে, জল দিয়ে ফুল হয়ে গেল, তার মানে কি একটা পার্টিকেলস এর মধ্যে ইন্টারলকিং প্রপার্টি আমি দেখতে পাচ্ছি। যে মুহূর্তে পার্টিকেলস এর মধ্যে আমি ইন্টারলকিং প্রপার্টিস দেখতে পাবো, সকালে কি হচ্ছে, সূর্য ওঠার সাথে সাথে হচ্ছে হিট বাড়ছে, হিট বাড়া মানে কি, ভেপোরাইজ হয়ে যাবে, ওয়াটার পার্টিকেলস আর গেট ভেপোরাইজড, দ্যাট মিনস দ্য পার্টিকেলস আর ক্লোজলি এনগেজড, ক্লোজলি এনগেজ হয়ে গেল। ওই এনগেজমেন্টের ফলেও সেখানে আর কিছু কিছু তোমার এয়ার পার্টিকেলস থাকবে, এয়ার পার্টিকেলস মানে কি, এয়ার থাকবে ওখানে, ওটাকে রিমুভ করার জন্য তখন কেউ ওপর দিয়ে রোলার চালানো হবে। ওই প্রসেসটাকে বলা হচ্ছে কম্প্রেকশন। এইবার রোলার যখনই চালিয়ে দেওয়া হলো, বা যে মুহূর্তে রোলার চলে গেল, রোলার চালিয়ে দেওয়া হলো বা রোলার চলে যাওয়া মানে তখন কিন্তু বুঝতে হবে ওখানের লেয়ার থেকে কিন্তু এয়ারটা বেরোতে থাকবে, দ্যাট মিনস একটা সলিডিফাই আমি লেয়ার পাবো। এইবার ঘটনা হচ্ছে, যেটা জিজ্ঞেস করছেন যে পুরোটা কি রিপালস করা সম্ভব, সরি এক্সপালস করা সম্ভব না, পুরোটা এক্সপালস করা পসিবল হয় না, কিছু না কিছু থেকে যায়। কারণ একটা ব্যাপার ভালো করে বুঝতে হবে, দেখো, ধরো আমার এটা একটা সয়েলের লেয়ার, ঠিক আছে, লেয়ার, এই জায়গাতে যদি পার্টিকুলার একটা অ্যামাউন্টে লোড আসে, পার্টিকুলার একটা অ্যামাউন্টে লোড আসে, এর ইন্টেন্সিটি, লোডটার যে ইন্টেন্সিটি, পার্টিকুলারলি আমি এই লোডের যে ইন্টেন্সিটি, এই পয়েন্টে যা পাবো, এই পয়েন্টেও কি সেই একই ইন্টেন্সিটি পাবো, হ্যাঁ কি না? পাবো না। তোমরা বলছো এক ইন্টেন্সিটি পাবো না, ইন্টেন্সিটিটা কমবে না বাড়বে? জোরে বল, শুনতে পাচ্ছি না। কমবে, ইন্টেন্সিটিটা এখানে কমবে। এখানে যদি আমার ইন্টেন্সিটি থাকে P1, এখানে যদি আমার ইন্টেন্সিটি P2 হয়, তাহলে P2 ডেফিনেটলি লেস দেন P1 হবে, ইন্টেন্সিটিটা কমে গেল। তার মানে বোঝা যাচ্ছে থ্রু আউট দ্য লেয়ারে আমার ওপরের দিকে লেয়ারটাতে কম্প্যাকশনের এফেক্টটা বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু নিচের দিকে। অবভিয়াসলি নিচের দিকে লোড থাকবে, ওটা আস্তে আস্তে হতে থাকে। এইখানেই চলে আসে তখন আমার কনসলিডেশনের কনসেপ্ট, এখানেই চলে আসে কনসলিডেশনের কনসেপ্ট। ফাইন, বোঝা গেল তাহলে? এই পর্যন্ত যখন তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, বাকিটাও আশা করি ক্লিয়ার হয়ে যাবে। চলো এখানে আসি। তাহলে কি হচ্ছে, কম্প্যাকশনের যদি পার্টিকুলারলি ডেফিনেশনটা দেখি, কম্প্যাকশনের ডেফিনেশন আমি কিন্তু অলরেডি বুঝিয়ে দিলাম তোমাদেরকে। চলো এবার থিওরিটিক্যালি এদের ডেফিনেশন কি বলছে দেখো। কম্প্যাকশন is a process by which the soil particles are artificially rearranged. The soil particles are artificially rearranged and packed together into a closer state of contact by mechanical means in order to decrease the porosity or void ratio of the soil and thus increase the dry density. And thus increase the dry density. তাহলে বোঝা গেল এটা? বোঝা গেল এই প্রসেসটা পুরোপুরি, যেটা বোঝানোর আমি চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে? বলো এই জায়গা পর্যন্ত বা এই পোর্শন পর্যন্ত কোন রকম ইস্যু রয়েছে, কোনো কিছু বক্তব্য আছে বুঝতে, যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, জায়গাটাতে প্রবলেম হয়েছে বা কোনো কিছু?
ভয়েড রেশিও কিন্তু এখানে বা ভয়েডটা যেটা সেটা কিন্তু ডিক্রিজ করবে, এটা কিন্তু বারবার ডিফাইন করছে। একদম কন্টেন্টের শুরুতেই এখানে ডেফিনেশন দেওয়া আছে, ঠিক আছে, একদম ডেফিনেশন দেওয়া আছে। সে ডেফিনেশনটা মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো, যেই এখানে আমি অনেকগুলো জিনিসের কথা বললাম, এখানে আমি কি কি বললাম, আমি হচ্ছে যে এয়ার এক্সপালশনের কথা বললাম, ঠিক আছে। তারপরে যেটা বললাম এয়ার এক্সপালশনের সাথে সাথে আমি সেখানে বললাম ওয়াটার প্রোভাইড করা হয় সেটা বললাম, ঠিক আছে। সেখানে তার মানে তার উপর হচ্ছে যে আবার বলেছি কি রোলারকে ইনক্লুড করা হয়, উপর দিয়ে রোলার চালানো হয়, তার মানে কি সেখানে দেয়ার ইজ ইনক্লুশন অফ এনার্জি, ঠিক আছে, দেয়ার ইজ ইনক্লুশন অফ এনার্জি। এবার এনার্জি যখন ইনক্লুশন করছে, এটা কি এনার্জি হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের কাছে, মেকানিক্যাল এনার্জি হচ্ছে, এটা হচ্ছে যে মেকানিক্যাল এনার্জি। ফাইন। এই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে যেই জায়গায় বা যেই অ্যামাউন্টে, যে অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাড করে আমি ম্যাক্সিমাম কম্প্যাকশন পাবো, সেটাকে বলা হবে অপটিমাম ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে। সেটাকে বলা হয় অপটিমাম ওয়াটার কন্টেন্ট। অপটিমাম ওয়াটার কন্টেন্ট এই জায়গাতে ডিফাইন করা আছে, ঠিক আছে। অপটিমাম ওয়াটার কন্টেন্ট, যেই ওয়াটারটাকে অ্যাড করে আমি ম্যাক্সিমাম লেভেল অফ কম্প্যাকশন অ্যাচিভ করতে পারবো, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জিটাকে প্রোভাইড করতে পারবো, সেটাকে বলা হচ্ছে যে অপটিমাম ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে। এইবার কম্প্যাকশনের জন্য সবসময় মনে রাখতে হবে আমাদেরকে দুটো ওয়েতে কম্প্যাকশনটাকে ফলো আপ করা হয়, দুটো ওয়েতে, মানে টেস্টিং প্রসিজারের কথা বলছি, টেস্টিং প্রসিজারে যখন ইনক্লুড করা হচ্ছে, সেখানে কম্প্যাকশনের জন্য পার্টিকুলারলি দুটো হচ্ছে যে মেথড রয়েছে। একটা হচ্ছে যে প্রক্টর মেথড, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর মেথড, এসপিটিও বলে এটাকে, ঠিক আছে, এসপিটি, স্ট্যান্ডার্ড প্রক্টর মেথড। আর একটা যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে মডিফাইড প্রক্টর মেথড, সেটা হচ্ছে এমপিটি, মডিফাইড প্রক্টর টেস্ট, ঠিক আছে। এসপিটি, এমপিটি, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট। যখন দুটো টার্ম আমি ইউজ করছি মনে রাখবে, এই এসপিটির জন্য, এমপিটির জন্য, সেখানে কিন্তু সবসময় এদের মধ্যে ডিফারেন্সিয়েশন কিছু না কিছু থাকবেই, থাকবেই একদম। ছোট্ট করে একটা জিনিস বলে রাখি, কালকে যেমন বলছিলাম, কালকে এদেরকে বলছিলাম, তো স্পেসিফিক্যালি বলছি এখানে দাঁড়িয়ে, সবসময় মনে রাখবে কমপ্লেক্সন আর কনসলিডেশনের মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য রয়েছে, ঠিক আছে। দুটো জিনিস এক না, দুটো জিনিস টোটালি ডিফারেন্ট। কম্প্যাকশনে যেটা করা হয় সেটা এক্সক্লুশন অফ এয়ার হয়, ফাইন। আর তোমার হচ্ছে যে কনসলিডেশনে যেটা হবে সেটা কিন্তু এক্সক্লুশন অফ ওয়াটার হবে, একটা এয়ার একটা ওয়াটার, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, একদম খুব আহ, বড় ডিফারেন্স। কখনো দুটোকে এক করে দেবে না, একটা শর্ট টার্ম প্রসেস একটা লং টার্ম প্রসেস, কনসলিডেশন হতে গেলে একদিনে হবে না, কনসলিডেশনের জন্য কিন্তু একটা লং টাইম পিরিয়ড চাই, একটা, দুটোই, দুটোই। ইম্প্যাক্টমেন্টের টপ লেয়ারটাকে যখন প্রিপেয়ার করা হয়, সেটার জন্য তোমার হচ্ছে যে কম্প্যাকশনকে ইউজ করা হয়, ঠিক আছে, কারণ ওটা আমার ইমিডিয়েট অ্যাচিভমেন্ট দরকার। ওটা হয়ে গেলে দেখবে এক একটা ইম্প্যাক্টমেন্ট তৈরি করে 1.5 থেকে 2 বছর ওরা ফেলে রেখে দেয়, বৃষ্টি হচ্ছে চলে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে, কোন রকম হেলদোল নেই। ঠিক 2 বছর 1.5 বছর 2 বছর পরে আসলে তারপরে সে আবার কাজ শুরু করে, কেন করা হয় ওটা, কারণটা হচ্ছে এটা, জল পড়ার পরে, ভালো করে বুঝে নাও জিনিসটা, জলটা পড়লো, একটু আগে যেটা বলছিলাম, পার্টিকেলস যখন অ্যারেঞ্জ করা হচ্ছে, ঠিক আছে, পার্টিকেলস যখন অ্যারেঞ্জ হয়ে গেল, অ্যারেঞ্জ করা না, পার্টিকেলস যে মুহূর্তে অ্যারেঞ্জ হয়ে গেল, ওয়াটার পার্টিকেলস গুলো, সরি ওয়াটার ফিল্ম গুলো কাছাকাছি নিয়ে এলো পার্টিকেলস গুলো, ঠিক আছে, ওটা আবার বেরিয়ে গেল, তার মানে কি যখন ওয়াটার পার্টিকেলস কে কাছাকাছি নিয়ে আসছে, ইন দ্য মিন টাইম তাদের এফেক্টিভ বন্ডটা বেশি হচ্ছে, এফেক্টিভ বন্ড বেশি হয়ে যাওয়া মানে কি জলের ওয়েটটার সাথে সাথে ওর ওয়েটটাও বাড়ছে, পুরো ওয়েটটা বাড়ছে, তার মানে কি এক্সট্রা ওয়েট আমার ওখানে অ্যাড হয়ে গেল, জলটা যেই মুহূর্তে বেরিয়ে যাবে, এখান দিয়ে কিন্তু ওই কনসেপ্টটা যেটা আসে না কনসলিডেশন মেথডের, স্প্রিং অ্যানালজি মেথডের একটা কনসেপ্ট আছে এখান থেকে, যে মুহূর্তে আমি ওয়াটারটা আবার বেরিয়ে গেল, তার মানে কি বন্ডটা যতটা ওয়াইড ছিল, মানে বন্ডটা যতটা ওয়াইড ছিল মানে কি বন্ডের মধ্যে যতটা স্পেস ছিল সে স্পেসটা কমেছে, আবার জল পড়লো আবার জল উবে গেল, এটা হচ্ছে রিপিটেটিভ প্রসেস একটা। তখন কি হচ্ছে পার্টিকেলস গুলো রিঅ্যারেঞ্জ হয়ে যায়, কাছাকাছি চলে আসে,
ওর ওপর যখন আমি যদি কোনো এক্সট্রা লোড প্রোভাইড করি, ওর ওপরে আমি যদি কোনো এক্সট্রা লোড প্রোভাইড করি, তখন কি হবে, ওরা কিন্তু একটা কম্বাইন্ড বন্ডিং প্রোভাইড করে। এটা হচ্ছে কনসোলিডেশনের মানে কনসেপ্ট। কম্প্যাকশনের ক্ষেত্রে কি হবে, আমি জলটা দিলাম, ভয়েডটাকে ক্লোজ করলাম, জলটা আবার উবে গেল, মাটিগুলো কি হয়ে গেল, মাটি মানে কি পার্টিকেল, সয়েল পার্টিকেলস গুলো ক্লোজ চলে এলো। এবার ক্লোজ আসে মানে কি, আর একদম তো পারফেক্ট বন্ডটা হচ্ছে না, যেটা ওভার দ্য টাইম পিরিয়ড কনসলিডেশনের ক্ষেত্রে ঘটছে। তখন আমি এখানে কি করছি, ওই জায়গাতে পার্টিকুলারলি দাঁড়িয়ে আমি ওপর থেকে প্রেসার দিচ্ছি, ওপর থেকে প্রেসার দিচ্ছি, পার্টিকেলস গুলোর মধ্যে তখন যে ভরটা থাকছে, ও গিয়ে খাবে খাবে পড়ে গিয়ে বাকি ভরগুলো বেরিয়ে যাবে। এটা হচ্ছে কম্প্যাকশনের প্রসেস। ঠিক আছে, এবার দেখো, আমি যখন এসপিটি বলছি, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট বলছি, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট কিন্তু ফার্স্ট যখন ডেভেলপ হয়েছিল সেটা 1933-তে ডেভেলপ হয়েছিল। 1933-তে ফার্স্ট প্রক্টর টেস্ট এ হয়েছিল, ডেভেলপ হয়েছিল। এটার সাথে বারবার একই কথা বলছি, আমার প্রক্টর টেস্ট, ঠিক আছে, প্রক্টর টেস্ট আর হচ্ছে যে মডিফাইড প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট, এরা কিন্তু ডিফারেন্ট হয়। ঠিক আছে, এরা কখনো কিন্তু এক হয় না, মিল আছে, ঠিক আছে, মিল আছে, কিন্তু এদের প্রিন্সিপাল একটু চেঞ্জেস আছে। ঠিক আছে, দেখবে এনার্জিতে, এনার্জি যখন প্রোভাইড করা হচ্ছে, সেই এনার্জিটাও যখন প্রোভাইড করবে ডিফারেন্ট আছে, দুটো কিন্তু এক করবে না। তাহলে কি হচ্ছে, এই জায়গাতে দাঁড়িয়ে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টে যখন আমি ঢুকছি, তখন এখানে মনে রাখবে, যখন নর্মাল কম্প্যাকশন গুলোর ক্ষেত্রে আমার যাওয়া হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু আমি স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট দিয়ে চালিয়ে দিতে পারবো। বাট যখন আমার হাই লেভেল অফ কম্প্যাকশন লাগবে, তখন কিন্তু আমাকে মডিফাইড মানে প্রক্টর টেস্টে যেতে হয়। যদিও বা এই স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টটাকে এখন মানে অলমোস্ট এলিমিনেট করে দেওয়া হয়েছে। মানে দেখতেই তো পাচ্ছ কতদিন আগে ডেভেলপ হয়েছে, অলমোস্ট 100 ইয়ার্স। ঠিক আছে, 92 ইয়ার্স হয়ে গেছে, 92 ইয়ার্স হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে আসছে। এইবার এই প্রক্টর টেস্টের জন্য আমি তোমাদের কাছে অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই, এই এর অ্যারেঞ্জমেন্টটা। এটা হচ্ছে পুরোপুরি প্রক্টর টেস্টের অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে প্রক্টর টেস্টের অ্যারেঞ্জমেন্ট। আমি যদি ইনস্ট্রুমেন্টটাকে ওপর দিক থেকে দেখি, ওপর দিক থেকে দেখলে ঠিক এইরকম দেখতে লাগবে। ঠিক আছে, এইটা হচ্ছে যে স্যাম্পল কালেক্টর, এখানে স্যাম্পল থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে যে তোমার কি বলে, এটার একটা নাম ছিল, বলে দিচ্ছি সব, একটা একটা করে আসি। তখন প্রথমে মোল্ডের একটা কনসেপ্ট আসবে। ঠিক আছে, এই কম্প্যাকশনের জন্য যেখানে বললাম স্যাম্পল কালেক্টর যেটা হয়, ওটাকে মোল্ড বলা হয়। ঠিক আছে, মোল্ড বলা হয়। ওই মোল্ডটাকে যেটা ইউজ করা হচ্ছে মোল্ডের ক্ষেত্রে, ওটা মেটাল মোল্ড হয়। ঠিক আছে, ওর ডায়ামিটার কত হয়, ওর ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে তোমার 4 ইঞ্চেস। ওর ইন্টারনাল ডায়ামিটার 4 ইঞ্চেস হয়। ঠিক আছে, এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে, এটা শর্ট কোশ্চেনে আসে অনেকবার। মোল্ডের ইন্টারনাল ডায়ামিটার 4 ইঞ্চেস হয়। ঠিক আছে, অ্যাভারেজে যদি হিসেব করা হয় সেটা হচ্ছে যে 10.15 সেন্টিমিটার। ঠিক আছে, গেল। ওর একটা পার্টিকুলার তাহলে হাইটও থাকবে, হাইটটা হচ্ছে 4.6 ইঞ্চেস। 4.6 ইঞ্চেস, 4.6 ইঞ্চেস মানে 11.7 সেন্টিমিটার। ঠিক আছে, আর ক্যাপাসিটি যেটা হয় সেটা হচ্ছে 0.945 লিটার। 0.945 লিটার মানে ওই অলমোস্ট 1 কেজির মতো ধরে রাখুন। 1 কেজি মানে তো 0.955 লিটার হয় না, কিছু একটা হয় এরকম, এবার দেখো নিও কনভার্সনটা। তো মোটামুটি 1 কেজির কাছাকাছি হয় এটা। এটা হচ্ছে যে ভলিউমটা, ভেতরের ভলিউমটা গেল এটা। ঠিক আছে, এইবারে হচ্ছে যে একটা কলার বেস প্লেট থাকে, তার কিন্তু একটা পার্টিকুলার হাইট থাকবে। ঠিক আছে, সেই হাইটটা হচ্ছে তোমার 2 ইঞ্চের একটা হাইট থাকে, সেটা 5 সেন্টিমিটার কাছাকাছি যদি কনভার্ট করা হয়। আর হচ্ছে যে নেক্সট যেটা থাকে, একটা র্যামার থাকে। র্যামারটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটা র্যামারটার ওয়েট হচ্ছে 5.5 পাউন্ড। 5.5 পাউন্ড মানে অলমোস্ট সেটা 2.5 কেজি। ঠিক আছে,
অলমোস্ট সেটা 2.5 কেজি হয়, 5.5 পাউন্ড বানে। সেটা একটা হাইট থেকে ফল করা হবে। কম্প্রেশন দেওয়া হচ্ছে মানে কি, কি বললাম, ওয়েট দেওয়া হচ্ছে একটা। ওয়েট দেওয়া মানে হচ্ছে এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে গ্র্যাভিটির পুলিং এ জাস্ট একটাকে ছাড়া হয়, কি বলো, ওই র্যামারটাকে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, তোমার হচ্ছে যে 30 সেন্টিমিটার হাইট থেকে ওটাকে ছাড়া হয়। 30 সেন্টিমিটার মানে ইউজুয়ালি হচ্ছে যে 12 ইঞ্চ, মানে 1 ফুট হাইট থেকে আর কি। পুরো সেট আপটা একসাথে থাকে, এবারে ছবিটা গেলে বুঝতে পারবে। পুরো সেট আপটা একসাথে থাকে। তো এটা হচ্ছে যে 12 ইঞ্চ হাইট থেকে ফল করা হয়, 30.5 সেন্টিমিটার। ঠিক আছে, এইবারে দেখো এইখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে যে মোল্ড, এটা হচ্ছে যে কলারটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে যে তোমাদের র্যামারটা। বুঝতে পারছো, এটা হচ্ছে যে র্যামারটা। এদেরকে যখন মনে রাখবে, মোল্ডে যখন স্যাম্পল কালেক্ট করা হয়, এই মোল্ডে স্যাম্পল যখন কালেক্ট করা হয় 3টে লেয়ারে কালেক্ট করা হয়। ঠিক আছে, 3টে লেয়ারে কালেক্ট করা হয়। এই লেয়ার একটা, ফার্স্ট লেয়ার। যখন ফার্স্ট লেয়ারে সয়েল প্লেস করা হচ্ছে বা স্যাম্পল যখন প্লেস করা হচ্ছে, তখন এখানে কিন্তু মনে রাখবে আমার 25 নাম্বার অফ ব্লোজ কে এখানে ইনক্লুড করা হয়, 25টা ব্লো দেওয়া হয়। ঠিক আছে, যাতে স্টেবল হিসেবে থেকে যায়। হয়ে গেল, এখানে 25টা করে ব্লো দেওয়া হয়। যখন সেকেন্ড লেয়ারে আসছে সেখানে ইন দ্য মিন টাইম সিমিলার প্যাটার্ন ফলো করে একই রকম সেকেন্ড লেয়ারে এসেও আমার এখানে 25টা ব্লো দেওয়া হবে। ঠিক আছে, দুটো লেয়ার গেল। 3 নম্বর লেয়ারে যখন আসছে, 3 নম্বর লেয়ারে এসে এখানেও আমার কি দেওয়া হবে, এই জায়গাতে দাঁড়িয়ে আমার দেওয়া হবে সেম জিনিস। সয়েল স্যাম্পল পড়ে দেওয়া মানে এখানে পোর করা হলো, পোর করে দেওয়ার পরে আবার তোমাকে সিমিলার প্যাটার্নে 25 ব্লোজ দিয়ে এটাকে কম্প্যাক্ট করতে হবে। ঠিক আছে, দিয়ে প্লেস হলো, এর উপরে কলারটা বসবে, তার উপরে এটা বসবে, দিয়ে হ্যামারটা ফল হবে। বোঝা গেছে পুরো সিস্টেমটা? এটা হচ্ছে যে পুরো স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের মেথড। মডিফাইড প্রক্টর টেস্টে কি করা হয়, মডিফাইড প্রক্টর টেস্টে তোমাদের কিন্তু এই যে প্যাটার্নটা যেটা আমি বললাম এখানে, সিমিলার প্যাটার্ন ফলো করা হয়, সিমিলার, এক্স্যাক্টলি সিমিলার প্যাটার্ন ফলো করা হয়। শুধুমাত্র ওখানে হাইট অফ ফল চেঞ্জ হবে, তোমার হচ্ছে যে গ্রামারের ওয়েট চেঞ্জ হয়ে যাবে, ডায়ামিটারটা একটু চেঞ্জ হয়ে যাবে, ওই কিছু কিছু ছোট্ট ছোট্ট চেঞ্জেস রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে যে পুরো ব্যাপারটা গেল। এখান পর্যন্ত কোনো কিছু প্রবলেম আছে বা এখান পর্যন্ত কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? একটা জিনিস বলে রাখি, এই জায়গাতে দাঁড়িয়ে, এই জায়গাতে দাঁড়িয়ে তোমাদেরকে যেটা বললাম এতক্ষণ ধরে, ঠিক আছে, পুরো প্রসেসটা এইখান থেকে পেয়ে যাবেন। প্রসেসটা একবার পড়ে দেখবেন, যেটা বললাম সেটাই ইনক্লুড আছে এখানে, আদার্স কোনো কিছু নেই। এখানে না একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কি, যখন র্যামারটা পড়ছে ও নিশ্চয়ই একটা এনার্জি ইনপুট দিচ্ছে, তাই তো? সেই এনার্জি ইনপুটের ভ্যালুটা কিন্তু সবাই সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, সেটা হচ্ছে 595 কিলোজুল পার গ্রাম, সরি কিলোজুল পার মিটার কিউব, এই ভ্যালুটা। ঠিক আছে, 595 কিলোজুল পার মিটার কিউব। সব সময় মনে রাখবে এটাকে, ভুলে যাওয়া মানে কিন্তু গল্প হয়ে যাবে। একদম তুমি অনেস্ট বলছি, ভুলে যাওয়া মানে কিন্তু গল্প হয়ে যাবে, ভুলবে না এটা। এইটা অনেক জায়গায় অনেক রকম ভাবে প্রশ্নে কিন্তু এসেছে। ঠিক আছে, আমি যদি একদম খুবই স্পেসিফিক বলি, দেখো এই এই স্টেটমেন্টটাকে একটু ফলো করার চেষ্টা করো। কি বলা আছে স্টেটমেন্টটাতে? এই স্টেটমেন্টটাতে বলা হচ্ছে, দ্য ড্রাই ডেন্সিটি obtained in each test is determined by knowing the mass of the compacted soil and its water content. The compacted energy used for this test is, এটা টোটালটা বলা হচ্ছে, হ্যাঁ, 6065 কেজি সেন্টিমিটার পার 1000 ml অফ সয়েল। মোল্ডের মধ্যে যতটা নেওয়া হচ্ছে ততটাই, মোল্ডের মধ্যে যতটা নেওয়া হচ্ছে ঠিক ততটাই, সেই সেম অ্যামাউন্টে, ফাইন, অফ সয়েল। সেটা গিয়ে যদি পার্টিকুলার মিটার কিউবে কনভার্ট করা হয় বা সেই ইউনিটে কনভার্ট করা হয়, সেটা গিয়ে দাঁড়াবে তোমাদের 595 কিলোজুল পার মিটার কিউব। ঠিক আছে, কোডাল সলিউশন হচ্ছে IS2720। বোঝা গেছে তাহলে এখান পর্যন্ত? এই জায়গাটা দেখবে একটু ঠিক করে, জায়গাটা দেখার পরে যদি কোথাও কিছু প্রবলেম থাকে আমাকে বলবে, আমাকে ডেফিনেটলি এসে বলবে। পরের দিন আমি এটার ইন ডেপথে ঢুকবো, পরের দিন একটু টাইম আসার চেষ্টা করো।